আম্মু শোনো। কি কিছু বলবি? হুম। কি বলবি বল। আম্মু, তোমরা না আমার বিয়ের কথা বলছিলে না? তো আমি বিয়ে করতে রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকেই বিয়ে করতে চাই। তাই নাকি? কে সে? নাম কি? কোথায় থাকে? নাম তো জানি না, তবে বাসার ঠিকানাটা জানি। আচ্ছা তুই খেতে আয়, আমি তোর আব্বুকে বলে দেখি। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল। কিছু সময় পর আমিও খেতে চলে আসলাম। এসে দেখি সবাই খেতে বসে গিয়েছে। আমি টেবিলে গিয়ে বসতেই আম্মু আমার জন্য প্লেটে খাবার বেড়ে দিল। খাওয়ার সময় আম্মুকে চোখ দিয়ে ইশারা দিলাম কথাটা আব্বুকে বলার জন্য। কিছু সময় পর আম্মু বলল, যদি রাগ না করো তবে তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? তোমার ছেলের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, ও তাকেই বিয়ে করতে চায়। তাই নাকি ভাইয়া? নাম কি তার? কোথায় থাকে? চুপ করো। ওর জন্য আমি আমার বন্ধুর মেয়েকে পছন্দ করে রেখেছি। আমার পছন্দ করা পাত্রীকেই ওকে বিয়ে করতে হবে। কিন্তু আব্বু। কিন্তু নয়, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি আমার কথা ফিরিয়ে নিতে পারবো না। আমার পছন্দ করা পাত্রীকেই তোমাকে বিয়ে করতে হবে, ব্যাস। আমার জন্য মেয়েটার জীবন কি এভাবে শেষ হয়ে যাবে? আমার এই পাপটা কি সারা জীবন এভাবে আমাকে কুড়ে কুড়ে খাবে? সারা জীবন কি মেয়েটার কাছে অপরাধী হয়ে থাকবো? আজ যদি মেয়েটাকে আমি বিয়ে না করতে পারি, তাহলে তো আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। রাগের বশে প্লেটটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। সিগারেটটা ধরিয়ে খুব দ্রুততার সাথে টানতে শুরু করলাম। নিজের শরীরের ভিতর থাকা কষ্টগুলোকে পুড়িয়ে ফেলছি, আর সিগারেটের ধোঁয়ার সাথে সেগুলো বাষ্প করে উড়িয়ে দিচ্ছি। হঠাৎ আম্মু আমার রুমে চলে আসলো। এসেই আমার গালে একটা বসিয়ে দিল। আমি মাথা নিচু করে বসে আছি। তুই আবার সিগারেট খাচ্ছিস? কতদিন না বলেছি এইসব কিছু খাবি না। একটা মেয়ের জন্য কেন নিজের জীবন এভাবে শেষ করছিস? তোর আব্বুকে তো চিনিসই, উনি একবার যা বলে তাই করে। তুই তোর আব্বু পছন্দ করা মেয়েকেই বিয়ে কর, তোর আব্বু কখনো তোর খারাপ চাইবে না। উফ আম্মু, তুমি আমার রুম থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। যাচ্ছি, তবে কথাটা ভেবে দেখিস। আম্মু রুম থেকে চলে গেল। আমার খুব ক্লান্ত লাগছে, তাই ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু কিছুতেই ঘুমাতে পারছি না। চোখটা বন্ধ করলেই সেই মেয়েটার অসহায় মুখটা ভেসে উঠছে। আজ সারাদিনে লামিয়া একবারও বাসা থেকে বের হয়নি। কীভাবেই বা বের হবে সে? তার এই ধর্ষিতা মুখ কাকে দেখাবে? কেউ বা তার অসহায়তাটা বুঝবে? সে যে এখন ধর্ষিতা, ধর্ষিতাকে সমাজের কেউই পছন্দ করে না। আমরা সবাই তাদের ঘৃণা করি। একজন মেয়ে কি কখনো নিজের ইচ্ছে ধর্ষিতা হয়? কখনোই নয়। একজন নিরীহ মেয়েকে ধর্ষণটা কিন্তু আমরা সমাজের মানুষরাই করে থাকি, অথচ আমরাই তাদের খারাপ দৃষ্টিতে দেখি। কালকে রাতের পর থেকে লামিয়া সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গিয়েছে। লামিয়া আর কারোর সাথে তেমন কথা বলে না। তার জীবন থেকে যেন হাসি মুখটাই সম্পূর্ণ হারিয়ে গিয়েছে। দিনের বেশি সময় সে রুমের ভিতরেই নিস্তব্ধ হয়ে বসে থাকে। একদিন লামিয়া তার রুমে বসে আছে, এমন সময় লামিয়ার বাবা তার রুমে এসে বসলো। লামিয়া, তোকে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কি কথা আব্বু? বলো। আমি তোর বিয়ের জন্য পাত্র ঠিক করেছি। বিয়ের কথা শুনেই লামিয়ার শরীরটা কেঁপে উঠল। বিয়ে? হ্যাঁ, বিয়ে। কিন্তু আব্বু, আমি তো এখন বিয়ে করব না। কেন? আমি আরও পড়াশোনা করতে চাই, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। হুম, তুই পড়াশোনা করবি কর, তোকে বাধা দিচ্ছে কে? ওদের সাথে আমার কথা হয়েছে, ওরা তোকে বিয়ের পরও পড়াবে। কিন্তু আব্বু, তবুও আমি এখন বিয়ে করব না। কিন্তু কেন? আমি এখন বিয়ে করতে চাই না। মেয়েটা কিভাবেই বা তার বাবাকে বোঝাবে যে সে ধর্ষিতা, তাই সে বিয়েটা করতে রাজি হচ্ছে না। আমি ওদেরকে কথা দিয়েছি, ওরা কালকে তোকে দেখতে আসবে। এর মাঝে কোনো ঝামেলা হোক তা কিন্তু আমি চাই না, কথাটা মনে থাকে যেন। কথাটা বলেই লামিয়ার বাবা রুম থেকে বেরিয়ে গেল। লামিয়া থ হয়ে বসে পড়ল। দেখতে দেখতে তার দু চোখে পানি চলে এসেছে। তার এই জীবন আর সহ্য হইতেছে না। মনে হচ্ছে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে অজানা একটা দেশে চলে যেতে, যেখানে কোনো যৌন ক্ষুধা থাকবে না, থাকবে না এদের মতো মানুষরূপী পশুরা যারা মেয়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে তাদের এই দেহটাকে ভোগ করার জন্য। লামিয়া উচ্চস্বরে কাঁদছে, কিন্তু কেউ তার কান্না শুনতে পারছে না।
সবাই শুধু মানুষের বাহিরটাই দেখে, কিন্তু কেউ কখনো কোনো মানুষের ভেতরটা দেখে না। আজ নিজের অনিচ্ছা সত্ত্বেও শাকিল তার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে। আজ শাকিলের মুখে একটুও হাসি নেই। হাসি থাকবেই বা কী করে? সে যে এখন ধর্ষক। একটা মেয়ের জীবন সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে সে। চোখের সামনে শুধু সেই মেয়েটার মুখটাই ভেসে উঠছে। ইচ্ছে করছে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে ওই মেয়েটার কাছে ছুটে যেতে, কিন্তু নিজের বাবার মান সম্মানের কথা ভেবে সেটাও পারছে না। দেখতে দেখতে হঠাৎ করে গাড়িটা লামিয়াদের বাসার সামনে দাঁড় করালো। শাকিল তো পুরাই টাসকি খেয়ে গেল। আব্বু গাড়িটা এখানে দাঁড় করালো কেন? তবে কি লামিয়া আব্বুকে সব কথা বলে দিয়েছে? আল্লাহ বাঁচাও আমারে, জানি না এখন আমার কি হয়। আমি আব্বুকে বললাম,